ফ্রেন্ডস, আমি বারুজ্জি দিদি সুস্মিতা ব্যানার্জি চলে এসেছি আজকে একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগটা আমি দুপুর 3টে থেকে শুরু করছি। 3টে থেকে শুরু করছি এই জন্য আজকে রান্না বান্না খাওয়া কিচ্ছু হয়নি। আমার ঘরে না একটা ভাড়াটে ছিল, নিয়েছে ভাড়াটে। ভাড়াটে হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা গেছে। তার দিদি এসেছে মালপত্র নিতে, মালপত্র নিয়ে গেল। আর ঘর পরিষ্কার করা হলো, করে ঠরে স্নান করে এই এখন আসলাম। এখনও ঘর ধোয়ানো হয়নি, শুধু মালপত্র নিয়ে গেল। তা দাঁড়িয়ে থাকতে হয়, থেকে এখন ঘর পরিষ্কার করে আমি আসলাম রান্না করতে। তাহলে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, কী রান্না করছি দেখতে থাকো। জানি না আজকে কখন খাওয়া হবে। খাওয়া দাওয়া করে আসলাম, আজকে ডিম ভাজা আর ডাল ভাত খেলাম। আর এই দেখো আগুন দিয়েছি, প্রচুর প্রচুর প্লাস্টিকের বোতল, মদের বোতল, সিগারেটের খাওয়া টুকরোগুলো, সিগারেটের প্যাকেট, রাশিকৃত নোংরা এই যে বের করে জ্বালিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ তোমরা? তোমাদেরকে আমি ভিডিও দেবো, ছবিগুলো দেবো যে কী পরিমাণে নোংরা রেখে দিয়েছিল ঘরের মধ্যে। নিচে এই ঘরটাতে ভাড়াটিতে ছিল একজন ব্যাচেলার ছেলে। উনি শুনেছি যে খেলাধুলা করতেন। কোনোদিন তার ঘরের আমি আসিনি। দেখ আজকে তার দিদি এসেছে, দিদি জামাইবাবু একটা ছেলে এসেছে। ঘরে জিনিসপত্র নিয়ে যাবে আর ঘরটা পরিষ্কার করবে। দরজাটা খুলে ঘরের কি অবস্থা ছিল। এটা একাই থাকতো। লাস্ট মাসের 28-29 তারিখে হঠাৎ স্ট্রোক হয়ে না হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। বয়স বেশি ছিল না, 39 বছর মাত্র বয়স ছিল। দেখ ঘরের অবস্থা। এর মধ্যে ছেলেটা থাকতো, রান্না বান্না খাওয়া দাওয়া সবই দিদির বাড়িতে করতো। এবারে যেহেতু দুপুরবেলায় ময়লার গাড়ি বা ভাঙাচোরা সবই চলে গেছে, তা কী করবে, ওখানে ফেলে দিয়ে দেখো ব্যানার্জিবাবু এখন বাড়িতে আসলেন। উনি আজকে দুপুরবেলায় আসেননি। উনি এখন বাজে কখন, এখন বাজে 4:30। এখন বাড়িতে আসলেন। তা আসার সময় মিষ্টি আর সিঙ্গারা নিয়ে আসলেন। এখন উনি ওটাই খাবেন। সবার জন্যই নিয়ে এসেছি, কিন্তু আমরা তো একটু আগেই ভাত খেয়েছি, আমরা এখন সমস্ত খাবো না। আজকে এই দিয়ে উনি খেয়ে নিলেন রাতের খাবার। আজকে আর অন্য কিছু খেলেন না। এরপরেই চলে আসলাম পরের দিন এই যে ছাদে জামা কাপড় মেলে দিলাম। এদিকে আকাশের অবস্থা ভালো না, তবুও কিছু জামা কাপড় তো ধুতে হবেই। বাসি জামা কাপড় কি রাখা যায়? জামা কাপড় ধুয়ে মেলে দিলাম, দিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করে আমাকে আবার এখন বেরোতে হবে, একটু মধ্যমগ্রাম যেতে হবে। তাই জামা কাপড় মেলে দিয়ে নিচে চলে আসছি। এসে বাড়ি খাবার নিয়ে হবে না, তাই আমি আমার ঘরে জানো তো খাবার ভাত খাবো। তাই ডালের মধ্যে ডাল সিদ্ধ মাছের তেল দিয়ে নিয়েছি। ডাল সিদ্ধ আর মাছের ঝোল করেছিলাম, তাই মাছ দিয়ে ভাত খেয়ে এখন যখন বলবো তখন খায় না। সেই জন্য বাড়ির লোকের অপেক্ষা করলে হবে না, যেহেতু আমার শরীর ঠিক চলে না, আমাকে খেতেই হবে। তাই আমি খাবার নিয়ে বসে পড়লাম। এই যে পেছনে যে দোকানদারটা, এই দোকানে ব্যানার্জিবাবু যখন হলুদ গরম মশলা সেলসের কাজ করতো, এই দোকানটায় হলুদ গরম মশলা সাপ্লাই করতো। আমি আবার একটুখানি ছবি তুলে নিয়ে আসলাম ব্যানার্জিবাবুকে দেখানোর জন্য। দিয়ে আমি এবার বাড়ি ফিরছি। দেখো আকাশটা পুরো কালো অন্ধকার করে এসছে। বাড়িতে আমরা ঢুকতে পারিনি, রাস্তা থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। এত বৃষ্টি, তা বৃষ্টিটার ছবি ক্যাপচার করিনি, কেন ফোন দিয়ে যাবে। আর ছাতা একটা ছিল, দুজনে কোনো রকম বাড়ি ফিরবো। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা এখনও সাবস্ক্রাইব করোনি। আর যারা আমার বন্ধুরা আছো তারা একটা লাইক একটা হাইপ করে দিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে। তোমাদের কমেন্টও করতে আমার খুব উৎসাহ লাগে, আর তোমরা আমার পাশে থেকে।
তারপরে চলে আসলাম সন্ধ্যাবেলায়। দেখো আমার মেয়ের খেলনা বাটি খেলছে, দেখেছো? আমার মেয়ে এখন নতুন খেলনা বাটি কিনেছে, আলু কাটার খেলনা বাটি। এখন আলু কাটার খেলনা বাটি দিয়ে দিন রাত্রি আলু পেঁয়াজ সব কাটছে। দেখো দেখো বন্ধুরা, অর্পিতা ব্যানার্জি এখন খেলনা বাটি খেলছে। দেখেছো তো, বাপ মেয়ের ঝগড়া বেঁধে গেছে। এই যে খেলনা বাটির আলু কাটা হয়েছে, এবার 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 পেঁয়াজ কাটা হবে। এবার পেঁয়াজ আলু কাটা হয়েছে। এই যে নতুন খেলনা বাটি কিনেছে, এই যে খেলনা বাটি দিয়ে আলু পেঁয়াজ কাটে। এই দেখো দেখো বন্ধুরা, দেখো আগের দিন কিন্তু হাত কেটেছিল। ওরকম শ্বশুর বাড়িতে না, এটা করে দিয়ে তারপর বেরোবি, এটা খেলে তারপরে যাবি। আমি আলু পেঁয়াজ সব কেটেই ধুয়েই রান্না করে। ওটা দিয়ে ওটার মধ্যে রাখতে করলে তো ভালো হতো। আলু চচ্চড়ি খাওয়ার জন্য। বুড়ো আটা মেখে আটা বেলে দিচ্ছে, পুরো আটাটা খুব সুন্দর বেলতে পারে গোল। আটা বেলতে পারি না, এখনো আটা বেলতে শিখিনি। মানে এই কাজটা আমাকে করতে হয় না, এটা বুড়োর কাজ, আটা বেলা। তাহলে রুটিটা ভেজে আসি। আলু চচ্চড়ি হয়ে গেছে। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং।